অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলে আজ আমি সনাতনী অ্যাস্ট্রোলজির একটি বিশেষ অংশ, গ্রহের অবস্থান, তা নিয়ে আলোচনা করব। আমাদের যে সনাতনী জ্যোতিষশাস্ত্র, সেখানে আমরা যে রাশিচক্র বিচার করি, সেই রাশিচক্র বিচারের ক্ষেত্রে কোনো একটি গ্রহের বিভিন্ন ঘরের অবস্থান ফল কি, সেটি কিন্তু অত্যন্ত জরুরি প্রত্যেকেরই জানা। রবি বিভিন্ন ঘরে থাকলে কি হতে পারে, চন্দ্র বিভিন্ন ঘরে থাকলে কি হতে পারে। আজ আমি রবি, চন্দ্র বা মঙ্গল নয়, আজ আমি শনি গ্রহ নিয়ে আলোচনা করব। শনি গ্রহ আমাদের কর্মফল দাতা। শনিকে তাই গ্রহরাজ বলা হয়। আমরা জীবনে কি পাবো কি পাবো না, অনেকটা কিন্তু শনিদেব স্থির করেন। একটা অদ্ভুত বিষয় আপনাদের বলি, প্রারব্ধ ফলের কথা আমি এর আগে অনেক অনুষ্ঠানে বলেছিলাম যে প্রারব্ধ ফল, এই জীবনে আমি যে সবকিছু পাবো বা পাবো না, তার হিসেব কিন্তু এই জীবন দিয়ে হয় না। পূর্ব জীবনে অর্থাৎ পূর্ববর্তী জীবনে আমি যে কর্ম করেছি, সেই কর্মফল আমার এই জীবনের প্রারব্ধ ফল। আমি পূর্বজন্মে যা কর্ম করে এসেছিলাম, সেই অনুযায়ী কি রেজাল্ট আমি পেতে পারি, সেই অনুযায়ী এই জীবনে আমার কিন্তু রাশিচক্রটি তৈরি হবে। আপনারা যতই বড়াই করুন, আপনারা যতই ভাবুন যে আপনারা জীবনে অনেক কিছু করে ফেলবেন, অত সহজ ব্যাপার সেটি নয়। ভাগ্যের আগে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। আর এই ভাগ্যের অনেকটাই ফলদাতা হচ্ছে শনিদেব। একটি রাশিচক্রে শনির অবস্থান থেকেই অনেকটি প্রারব্ধ ফল সম্বন্ধে অনুমান করা যায় যে সেই ব্যক্তি পূর্বজন্মে কি ধরনের কর্ম বা কি ধরনের পরিস্থিতির মধ্যে তিনি ছিলেন, তাই তিনি শনি গ্রহকে তার তত নম্বর ঘরে এসে পেয়েছেন। লগ্নে শনি থাকলে প্রারব্ধ ফল তার কি হতে পারে, অর্থাৎ তিনি কি ধরনের কর্ম করেছিলেন বলে এই জন্মে তার এই ফলগুলো হবে। তো চলুন তাই নিয়ে আলোচনা করব যে শনি গ্রহ 1 থেকে 12 নম্বর ঘরের মধ্যে থাকলে কি ধরনের ফল আমরা পেতে পারি। শনি যে কোনো রাশিচক্র বিচার ক্ষেত্রে আমি প্রথমেই বলি যে গ্রহের অবস্থান শুধু নয়, আপনাকে আগে দেখতে হবে যে গ্রহটি আপনার পক্ষে শুভ না অশুভ। শুভ গ্রহের এক ধরনের ফল, অশুভ গ্রহের এক ধরনের ফল। এছাড়া একটা সার্বিক ফল তো অবশ্যই থাকে। যে কোনো গ্রহ যে কোনো ঘরে বসলে তার একটা সাধারণ ফল দেবে, এবং সেটি যদি শুভ গ্রহ হয় এক ধরনের একটা সাধারণ ফলের মধ্যে একটা শুভত্ব থাকবে, এবং যদি অশুভ হয় তাহলেও কিন্তু সেই ফলের মধ্যে একটা নেগেটিভ ফল দেওয়ার সে চেষ্টা করবে। শনি যদি কারো লগ্নে থাকে, যদি শনি ফার্স্ট হাউসে থাকে, যদি শনি ফার্স্ট হাউসে থাকে অর্থাৎ লগ্নে থাকে, লগ্নে শনি, লগ্নে শনি এবার যদি শুভ হয় এক ধরনের ফল, যদি অশুভ হয় আরেক ধরনের ফল। যদি শনি অশুভ হয় তাহলে এ ধরনের জাতকদের জীবনে কঠোর পরিশ্রম, কঠোর প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু অগ্রসর হতে হয়। অনেক সময় এরা নিজেরা জীবনে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিজেকেই শেষ করে ফেলে। আর যদি শনি শুভ হয় এরা একটু ধীর স্থির হবে, অধ্যবসায়ী হবে। শৈশব কৈশোরে অনেকটা চঞ্চলতা থাকবে, অস্থিরতা থাকবে। যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে। এদের কিছুটা ইনসিস্ট না করলে, ধাক্কা না দিলে এগোতে চাইবে না। কিন্তু যখন এরা নিজের জীবনে পরিপূর্ণ জীবনে আসবে, ম্যাচুরিটি আসবে, তখন এদের মধ্যে একটা স্থিরতা ধীরতা লক্ষ্য করা যাবে, এবং এরা সমস্ত কিছুই একটু চিন্তা ভাবনা করে করবে, এবং কোনো কিছু হুটোপাটি করে এরা করবে না। একটা সবসময় একটা কোনো কিছু প্ল্যানিং করা, কোনো কিছুকে সুন্দরভাবে শেষ করা, এই জিনিসগুলো তার মধ্যে থাকবে। ঈশ্বর বিশ্বাস, ধর্মচিন্তা, ধর্মচেতনা, এই ব্যাপারগুলো থাকা, একটা পারিবারিক রক্ষণশীলতাকে মেনে চলা, এই ব্যাপারগুলো থাকবে। কিন্তু শনি অশুভ হলে কিন্তু এই সমস্ত ফলেরই কিছুটা হলেও উল্টো রেজাল্ট দেবে। মাথা গরম, হঠাৎ রেগে যাওয়া, হাড়ের সমস্যা, বংশজ কোনো ব্যাধি, সেই ব্যাধিতে আক্রান্ত হওয়া, দীর্ঘদিন রোগে ভোগা,
সাকসেস বা সাফল্য পেতে গিয়ে বাধা, এ ধরনের ব্যাপারগুলো কিন্তু থাকবে। শনি যে ঘরেই থাকুক, যদি লগ্নে থাকে। শনি যদি সেকেন্ড হাউসে থাকে, দ্বিতীয় ভাবে থাকে, এদের কিন্তু একটা দ্বিতীয় ভাবে শনি মানেই অর্থ বা ধন খুব কষ্টের মধ্যেই সঞ্চয় হবে, হঠাৎ করে হাতে টাকা পয়সা চলে আসবে, ভাগ্যের জোরে টাকা পয়সা চলে আসবে, এই ব্যাপারগুলো কিন্তু সম্ভাবনা কম থাকবে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে হঠাৎ করে একটা অর্থহানি, যদি শনি অশুভ হয়, একটা দারিদ্র যোগও অনেক সময় তৈরি করে সেকেন্ড হাউসে শনি। একটা বিশাল অঙ্কের ক্ষয়ক্ষতি, বিশাল অঙ্কের টাকা নষ্ট হয়ে যাওয়া, প্রপার্টি নষ্ট হয়ে যাওয়া, অনেক টাকা সঞ্চয় করার পরও বিশেষ কারণে সেটিকে হারিয়ে ফেলা, নষ্ট করে ফেলা। তবে এইসব ঘটনাগুলো যখন হবে, সবসময় আপনাদের মনে রাখতে হবে, এই গ্রহের ফল বা গ্রহের অবস্থানগত ফল সবসময় তখনই আপনারা পাবেন যখন ট্রানজিট বা দশাচক্র, অন্তর্দশা চক্র বা প্রত্যন্তর দশায় এই ধরনের গ্রহের কোনো সংযোগ তৈরি হবে। যদি থার্ড হাউসে থাকে, থার্ড হাউসে যদি থাকে, থার্ড হাউসে থাকলে সবসময় একটা আত্মীয় স্বজন, এদের সঙ্গে একটা দূরত্ব তৈরি করে দেয় শনি। অনেক সময় দেখা যায় যে ছোটবেলাতেই যাদের শনি থার্ড হাউসে আছে, একটা একদম খুব কম বয়সে, বাচ্চা বয়সে, শিশু বয়সে বা কিশোর বয়সে অর্থের প্রতি একটা প্রলোভন তৈরি হয়, সবসময় একটা অর্থ পেতে চাওয়ার একটা ইচ্ছে। ফলত এদের এই যে অর্থ পাওয়ার যে একটা ইচ্ছে, তাদের ছোটবেলায় পড়াশোনার ক্ষেত্রে অনেকটা বাধা তৈরি করতে পারে। পারিপার্শ্বিক মহলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটাও কিছুটা ডিস্টার্ব করতে পারে। তবে এরা পরাক্রমী হয়, নিজের চেষ্টায় জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারে, সহজে হার মানতে চায় না, জেদি হয় এবং একরোখা ভাবের হয়। যদি চতুর্থ ভাবে কারো শনি থাকে, দেখুন চতুর্থ ভাবে শনি, সেক্ষেত্রেও কিন্তু শুভ অশুভ বিচার করা প্রয়োজন আছে। তবে চতুর্থ ভাবে যাদের শনি থাকে, চতুর্থ ভাবে শনি থাকলে এরা যখনই কোনো প্রপার্টি করতে যাবে, বাড়িঘর তৈরি করতে যাবে, একটা সবসময় একটা ঝুট ঝামেলার মুখে পড়তে হয়। তাই জন্য চতুর্থ ভাবে যাদের শনি থাকে, সেই শনি যতই শুভ হোক বা অশুভ হোক, বাড়িঘর সংক্রান্ত ব্যাপারে যখনই তৈরি করতে যাবে, নিজের নামে যদি বাড়িটা না করে তার সঙ্গে কাউকে, ফ্যামিলির কারো, যদি স্বামী হয় ওয়াইফকে, বা ওয়াইফ হলে হাজবেন্ডকে নিয়ে, বা পুত্রকে নিয়ে ম্যাচিউর যদি হয়, এদের কাউকে জয়েন্ট রেখে যদি বাড়িঘর করতে পারে খুব ভালো। শৈশবে যদি শনি অশুভ হয়, এডুকেশনে একটা বাধা দেওয়ার চেষ্টা করে, ইনকমপ্লিট রাখার চেষ্টা করে। তবে যদি শনি চতুর্থে শুভভাবে বসে, অনেক সময় প্রতিকূলতার মধ্যে দিয়েও একটা উচ্চ বিদ্যা লাভ বা অনেক জেদ এবং একাগ্রতা, নিজের চেষ্টায় উচ্চশিক্ষা লাভের যোগ তৈরি করে। যারা রিসার্চ বা গবেষণামূলক কাজ করে, তাদের চতুর্থে শনি অনেকটাই শুভ ফল দান করে। তবে চতুর্থে শনি ফুসফুসের একটা সমস্যা, শ্বাসের কষ্ট, বংশজ কোনো ব্যাধি নিয়ে হাজির হতে পারে। পঞ্চম ভাবে যদি থাকে, পঞ্চম ভাবে যদি শনি কারো থাকে, এদের অনেক সময় যদি শনি অশুভ থাকে, যদি পঞ্চম ভাবে শনি অশুভ থাকে, অনেক সময় এরা কিছুটা নাস্তিক প্রকৃতির হতে পারে। একটা ঈশ্বরের প্রতি একটা বিশ্রদ্ধা, ঈশ্বরকে প্রথম জীবনে না মানা, ধর্মের থেকে একটু দূরে থাকা, একটু জেদ, নিজের দক্ষতাকে সবসময় জাহির করা, এই জিনিসগুলো কিন্তু থাকে। শনি যদি অশুভ হয় পঞ্চম ভাবে থাকলে, তাদের দেখা যায় যে ছোটবেলায় বা একটা পড়াশোনা যখন উচ্চশিক্ষার দিকে যাচ্ছে, একটা বাধা দিয়ে পড়াশোনাকে বন্ধ করে দেয়, পরে গিয়ে আবার কিছুটা পড়াশোনা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় পঞ্চমে শনি। কিন্তু পঞ্চমে যদি শনি শুভভাবে থাকে, এদের সাকসেস দেয়, এরা অধ্যাবসায়ী হয়, এদের লোভ কম থাকে, জীবনে নিজের পায়ে দাঁড়াবো, নিজের চেষ্টায় কিছু করব, এবং ধীরে 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 এরা সাফল্য লাভ করে। তবে পেটের কোনো সমস্যা, পেটের গন্ডগোল, পেটে কোথাও অস্ত্রোপচার বা পেটের অভ্যন্তরে জটিল কোনো পীড়া ব্যাধি, এগুলো কিন্তু দেখা দিতে পারে। যদি ষষ্ঠে শনি হয়, ষষ্ঠ ভাবে যদি কারো শনি থাকে বা ষষ্ঠ ঘরে যদি কারো শনি থাকে, এরা অধ্যাবসায়ী হয়, পরিশ্রমী হয়, কিন্তু জীবনের প্রায় 35-36 বছর বয়স পর্যন্ত যে খুব বেশি উন্নতি করতে পারে তা কিন্তু নয়। প্রচুর প্রতিকূলতা, প্রচুর লড়াইয়ের মধ্যে দিয়ে এদের অগ্রসর হতে হয়, এবং সেই লড়াই করতে 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 তাদের দেখা যায় যে অনেকটা বয়স পার হয়ে যায়, জীবনের উন্নতিটা 35-36 বছরের পর থেকে আসে। তাই এদের উচিত কখনোই তার আগে বড় ধরনের আর্থিক কোনো ঝুঁকি না নেওয়া।
অনেকে বাড়িঘর করার চেষ্টা করলেও কোনোভাবেই 35-36 বছরের বয়সের আগে কিন্তু এরা বাড়িঘর করতে পারে না, এবং করতে গেলে বিভিন্ন ঝঞ্ঝাটের মধ্যে গিয়ে পড়ে। খুব কম বয়স থেকে কাজ করার একটা টেন্ডেন্সি আসে, অল্প বয়স থেকে রোজগার করা এবং পরিশ্রমী হওয়া, ষষ্ঠে শনি কিন্তু এই জিনিসগুলোকে করে। তবে শত্রু দমন, প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য পাওয়া, সহজে হার না মানা এবং শত্রুরা অনেক কিছু করতে চাইলেও এরা কিন্তু অনায়াসে সেই ব্যাপারটাকে প্রতিরোধ করতে পারে। সপ্তম ভাবে শনি, শুভ অশুভ যাই হোক, সপ্তম হচ্ছে আমাদের বিবাহ স্থান। সপ্তম ভাবে শনি অনেক ক্ষেত্রে বিবাহকে বিলম্ব করায়, দেরিতে বিবাহ হয়। এবং অদ্ভুতভাবে আপনাদের বলে রাখি, যদি আপনাদের মধ্যে কারো সপ্তম ভাবে শনি থাকে, তাড়াহুড়ো করে বিবাহের ব্যাপারে অগ্রসর হবেন না। সপ্তম ভাবে শনি থাকলে কম বয়সে তাড়াহুড়ো করে, অনেক সময় বাড়ির লোকেরা মেয়েদের তাড়াহুড়ো করে অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। পরবর্তী সময় দাম্পত্য জীবনে অশান্তি আসে, সমস্যা আসে। অনেক সময় পুরুষদের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে নিজের বয়স বেড়ে যায়, বিবাহটা হতে চায় না। বহু ক্ষেত্রে দেখা যায় সপ্তম ভাবে শনি বিবাহ হতেও দেয় না। এছাড়াও সপ্তম ভাবে শনি পায়ে বড় ধরনের আঘাত, হাড়ের সমস্যা, বেশি বয়সে বাত ব্যথাদি রোগ, হাঁটুর সমস্যা, অনেকের হাঁটু অপারেশন হয়, নি সার্জারি, এই ব্যাপারগুলো আনে। বাত ব্যথাদি রোগে ভুগতে ভুগতে অনেক সময় দেখা যায় যে হাঁটা চলা করতেও অসুবিধে হয়, একটা অসাড়তা, এই ধরনের ব্যাপারগুলো সপ্তমে শনি কিন্তু অনেক সময় আনার চেষ্টা করে। দেরিতে বিবাহ করলে দাম্পত্য জীবনে অনেকটাই বেশি সুখ লাভ হয়, কিন্তু যদি তাড়াতাড়ি বিবাহ হয় অনেক সময় দাম্পত্য জীবনটা সুখের হয় না। আবার সেই দাম্পত্য জীবন থেকে নিষ্কৃতি পাওয়ার ক্ষেত্রেও যে ডিভোর্স বা সেপারেশন, সেটিও কিন্তু সমস্যার মধ্যে গিয়ে পড়ে। অষ্টমী শনি, বলা হয় অষ্টমে শনি আয়ু বৃদ্ধি করে, অর্থাৎ যাদের অষ্টমে শনি থাকে তাদের জীবনে অনেক বাধা বিঘ্ন, রোগ ভোগ, শারীরিক সমস্যা এলেও তারা কিন্তু সেগুলোকে কাটিয়ে উঠতে পারে এবং এরা যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করতে পারে, যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারে, হার মানতে চায় না, কিছুটা জেদি টাইপের হয়, লজিক্যালি কথা বলে, তাত্ত্বিক হয়, যুক্তি দিয়ে সবাইকে সবকিছু বোঝানোর চেষ্টা করে। যদি অষ্টম ভাবে শনি একটু খারাপ বা অশুভ হয়, মারক হয়, তাহলে কিন্তু অনেক সময় অর্থহানি, দারিদ্রতা, ঋণগ্রস্ততা এইসবের মধ্যে ফেলে। কারো কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে সঠিক সময় ফেরত না দিতে পারা, তার কাছে ছোট হওয়া, একটা সম্মানহানি, এই জিনিসগুলো কিন্তু তৈরি করে। এছাড়া হাড়ের সমস্যা, বিশেষ করে যদি রাহু দ্বারা যুক্ত হয়ে যায় বা রাহু দ্বারা দৃষ্ট হয়ে যায়, অনেক সময় হাড়ের কোনো ফ্র্যাকচার বা হাড় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি নবম ভাবে শনি থাকে, 9th হাউসে, নবম ভাবে শনি থাকলেও কিন্তু ভাগ্য তাকে সহজে সাপোর্ট করে না, লড়াইটা অনেক বেশি হয়। বাবার কাছ থেকে খুব বেশি পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ বা বাবার থেকে সাপোর্ট পাওয়ার যোগটা এদের কম থাকে। অনেক সময় দেখা যায় যে বড় হওয়ার সাথে সাথে বাবার রোজগারের জায়গাটাকেও কমিয়ে দেয়, তখন নিজের ওপর দায়িত্ব বেড়ে যায়। নবম ভাবে শনি কম বয়স থেকে দায় দায়িত্ব পালনের প্রতি একটা একটা যে আহ জিনিস তৈরি করে, ছোটবেলা থেকেই একটা দায়িত্ব ঘাড়ে এসে পড়ে। দেখা যায় যে 22-24 বছরের মধ্যেই বাবার রোজগারটা অনেকটাই কমে গেল বা বাবার অসুস্থতা নির্দেশ করে, ফলে বাবার জায়গায় নিজেকে দায়িত্ব ধরতে হয়। এরা অনেকটা ধর্মভীরু হয়, ধর্মীয় ব্যাপার এরা মেনে চলে, কোনো ব্যাপারে ঝুঁকি নেওয়া, রিস্ক নেওয়ার ক্ষেত্রেও এরা একটু বেশি ভাবনা চিন্তা করে। তবে এদের দেরিতে ভাগ্য উদয় হয় এবং তখন কিন্তু এদের ভাগ্য অনেকটাই শুভ ফল প্রদান করে। এরা জীবনে যা কিছু করে নিজের দ্বারা করে, নিজের চেষ্টায় করে। হঠাৎ করে কোথাও থেকে কিছু পেয়ে যাব, কারো মাধ্যমে কিছু পেয়ে যাব, এই ব্যাপারগুলো কিন্তু এদের মধ্যে থাকে না। পৈতৃক কোনো সম্পত্তি নিয়েও একটা বিবাদ, একটা ঝুটঝামেলা, বা শরিকি কোনো প্রপার্টি নিয়ে বিবাদ, ঝুটঝামেলা, ভাগাভাগি নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। দশমে শনি, দশম হচ্ছে মানুষের কর্মক্ষেত্র, দশম হচ্ছে কর্মস্থান, আর শনি হচ্ছে কর্মফলদাতা। দশমে শনি যাদের থাকে তাদের প্রাইভেট সেক্টরে খুব ভালো উন্নতি হয়, সরকারি চাকরির ক্ষেত্রে অনেকটা বাধা তৈরি করে। যদি শনি অশুভ হয় অনেক সময় সরকারি চাকরি পাওয়া সম্ভব হয় না। শুভ হলে বহু ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন, উচ্চপদ, শিক্ষকতা, এ ধরনের কাজে খুব ভালো ফল দেয়। এছাড়া আইনি, ওকালতি, জাজ বা এই ধরনের কোনো পেশায় এদের খুব ভালো সুযোগ দেয়।
যারা হার্ডওয়্যার, মেটাল, ধাতু এ ধরনের জিনিস, লোহা, কনস্ট্রাকশনের ব্যবসার মধ্যে যুক্ত, লোহার ফার্নিচার, দশমের শনি অত্যন্ত শুভ ফল দেয়। তবে দশমের শনি রাজনীতিতে ততটা শুভ ফল দেয় না। যারা রাজনীতিতে আছে দশমের শনি তাদের রাজনীতির সঙ্গে ইনভলভ করালেও একদম আলটিমেট আসন বা একদম উচ্চ পদ পাওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্ন তৈরি করে। যদি দশমের শনি অশুভ হয়, কর্মজীবনে প্রচুর সমস্যা থাকে, কর্মক্ষেত্রে শত্রু থাকে, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে চায় না, কর্মক্ষেত্রে রোজগার বাড়তে চায় না, কর্মক্ষেত্রের পাশাপাশি রোজগার বাড়িতে যখন আমরা রোজগারটা বাড়িতে যখন করে আনি, যাদের দশমে শনি থাকে সেই রোজগার দিয়ে বাড়ির সঙ্গে যে খরচ, সেই খরচের একটা ব্যালেন্স করতে গিয়ে সমস্যা হয়, ঋণগ্রস্ত করে দেওয়ার একটা ব্যাপার থাকে। এছাড়াও হঠাৎ করে কোনো সমস্যা, অর্থহানি, এই ব্যাপারগুলো থাকে। একাদশে শনি, যদি একাদশ ভাবে শনি থাকে, এদের একাদশ ভাবে শনি কিন্তু একটা আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি করে। বিলম্বে হলেও এরা জীবনের শেষের দিকে গিয়ে হঠাৎ হঠাৎ কিছু একটা আকস্মিক প্রাপ্তি থাকে। এদের মধ্যে প্রাথমিক জীবনে কর্ম পরিবর্তন করার একটা টেন্ডেন্সি থাকে। শুরুতে এরা অনেকবার কাজ চেঞ্জ করে, একটি কাজে এদের মন বসে না। 55 বছর বয়সের পর এদের প্রবল উন্নতি হয়। 55 বছর বয়সের পর এদের জীবনে বাড়ি, গাড়ি, প্রাসাদ, অট্টালিকা এগুলো লাভের যোগ তৈরি হয় যদি শনি শুভ থাকে। শনি অশুভ থাকলে এগুলো করতে গিয়ে বাধা বিপত্তি বা এগুলো হতে গিয়ে একটা বাধা বিপত্তি তৈরি হয়। আয়ের ক্ষেত্রেও একটা অস্থিরতা তৈরি হয়। আয়ের ক্ষেত্রে কখনো বেশি কখনো কম এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও একাদশে শনি তীর্থ দর্শন, তীর্থ ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ, এসব ব্যাপারগুলো যোগাযোগ তৈরি করে। তবে বিদেশ যাত্রায় বাধা বা বিদেশে গিয়ে যারা বাস করতে চায় কিছুদিন পরে বিদেশ থেকে তাদের ফিরে আসতে হয়। যদি শেষ ঘর 12 নম্বর ঘরে শনি থাকে, 12 নম্বর ঘরে শনি থাকলে এদের ছোটবেলা থেকেই এরা আগেই নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। কিছুটা হলেও এদের 12 নম্বর ঘরে শনি থাকলে একটু হলেও এরা স্বার্থপর হয়। সবসময় নিজেকে কি করে তৈরি করব, নিজের ভালোটা কি করে করব, নিজে কি করে জীবনে দাঁড়াবো, এই ব্যাপারগুলো থাকে। ফলে ছোটবেলা থেকে এদের মধ্যে একটা বিষয়ী ভাব, হিসেবি ভাব এগুলো থাকে। কিন্তু যদি শনি অশুভ থাকে, এগুলো করতে গিয়ে তাদের বাধা বিঘ্নের মুখে পড়তে হয়। অনেক সময় দেখা যায় দ্বাদশে শনি অল্প বয়সেই বাড়িঘর তৈরি করে ফেললো। অনেকেরই দেখা যায় যে দ্বাদশে শনি কিন্তু সে খুব কম বয়সে বাড়ি করে ফেললো বা ফ্ল্যাট কিনে ফেললো, এই ধরনের ব্যাপারগুলো তার মধ্যে থাকে। এরা খুব বেশি বন্ধু বান্ধব, খুব বেশি বাইরের জগৎ বা আধুনিক জগৎ নিয়ে মাথা ঘামায় না। এরা নিজের জগৎটাকেই সামলে নিয়ে চলতে পছন্দ করে। খুব বেশি চেঞ্জ পরিবর্তন পছন্দ করে না। ব্যবসা করলে একটি ব্যবসাতেই এরা চালিয়ে নেয় এবং সেটি চালিয়ে নেওয়াই এদের পক্ষে ভালো। এদের চেঞ্জ খুব একটা ভালো হয় না। চাকরি করলেও দেখা যায় দীর্ঘদিন কোনো একটি চাকরিতে এরা লেগে থাকতে পারে। তবে এরা যেখানে চাকরি করে সেখানে এরা প্রচুর ডেডিকেশন এবং দায়বদ্ধতা, দায়িত্বের সঙ্গে চাকরি করে। ফলে এদের কোনো ফল্ট খুঁজে বার করা বা এদের যে চাকরি থেকে দুম করে সরিয়ে দেওয়া, এই ব্যাপারগুলোর কখনো এদের মুখোমুখি হতে হয় না। এরা যেখানেই কাজ করে, সেটা নিজের কাজ হোক বা অন্যের ক্ষেত্রে গিয়ে কাজ করা, কাজের জায়গাটা এরা প্রচন্ড মনোযোগের সঙ্গে করে। অশুভ থাকলে আয় যেরকম হয় সেরকমই ব্যয়ের মাধ্যমে ক্ষতি, কোনো আইনি সমস্যা, ঝুট ঝামেলার মধ্যে অনেক সময় ফেলে। দ্বাদশে শনি অনেক সময় দেখা যায় যে রাহু মঙ্গল দ্বারা যুক্ত হলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট, রক্তপাত, আইনি সমস্যা থেকে একটা একটা ক্রাইম করে ফেলা, একটা ক্রাইম করে ফেলে সেখানে বড় ধরনের আইনি সমস্যা, অনেকে জেল হাজত এ ধরনের যোগ্য তৈরি করে। আপনারা আপনাদের শনি কোথায় আছে অবশ্যই দেখবেন। এবং আমি আজকের অনুষ্ঠানে যা বললাম, শনি অশুভ বা শুভ যেভাবেই থাকুক, সেই অনুযায়ী কিছুটা ফল আপনারা পাবেন এবং সেই ফল অনুযায়ী কি ধরনের প্রতিকার আপনারা করবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। আজকের মতো এখানেই শেষ করলাম। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওটি সরাসরি আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। নমস্কার।